যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদস্মানং সৃজমঃ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 10ই এপ্রিল 2025। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। আজ এই ভিডিওটির মাধ্যমে আরও আপনাদের বিস্তারিতভাবে প্রত্যেক রাশির ক্ষেত্রে গ্রহগতির কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, কোন রাশির ক্ষেত্রে কোন যোগের প্রভাব পড়তে চলেছে এবং কি কি করলে আপনারা অনেকটাই আজকে দিনের বেশিরভাগ সময় লাভবান হতে পারবেন, লটারিতে আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে, কর্মজীবন, ব্যবসায়িক জীবন এবং পারিবারিক জীবনে আজ কতটা শান্তিপূর্ণ হতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ সময় সম্পর্কেও আলোচনা করব। বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নিজ নিজ ভরসা অনুযায়ী। আপনারা ভিডিওটিতে শুরুতে একটি লাইক করে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের অনেকটাই মঙ্গলজনক হবে। তো বন্ধুরা, আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনের তিথি হচ্ছে একাদশী। আজকের দিনের নক্ষত্র হলো পূর্ব ফাল্গুনী। আজকের দিনের করণ হচ্ছে কৌলব, তারপরেই শুরু হচ্ছে তৈতিল। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে বৃদ্ধি। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:01:45। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:43:52। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকাল 4:03:33। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8:59:00। এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত এবং দুষ্ট মুহূর্তের সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময়টি হচ্ছে সকাল 10:10:57 থেকে দুপুর 12:12:17 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত অর্থাৎ খারাপ সময়টি হচ্ছে বিকেল 3:03:58 থেকে বিকাল 4:33:20 পর্যন্ত। আপনারা এই অশুভ সময়ে যে কোনো শুভ কাজ কিংবা শুভ যাত্রা করার থেকে যত নিজেকে বিরত রাখতে পারবেন ততই মঙ্গলজনক ফল লাভ করতে সক্ষম হবেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, যারা নৃত্যশিল্পী রয়েছেন কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন, আপনাদের জন্য দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে ডান্সের প্রোগ্রাম পেতে পারেন কিংবা নিজেদের যে কোনো প্রফেশনাল লাইনে রয়েছেন সেখান থেকেও কোনো অফার পেতে পারেন। চাকুরি স্থানে দিনটি মোটামুটি হতে চলেছে, তবে কনস্টিটিউশনের বাজারে কিন্তু চাকুরি স্থানে নিজেদের কাজ নিয়ে চিন্তা বাড়তে পারে। টেম্পোরারি কাজের সিচুয়েশন তৈরি হতে পারে। তার পাশাপাশি সহকর্মীদের দ্বারা আজ কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবেন। বন্ধুরা, যারা সরকারি চাকুরিজীবী রয়েছে তাদের ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো হতে চলেছে। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি রয়েছে। পড়াশোনায় মোটামুটি মনোযোগ বৃদ্ধি পাবে, তবে বেলা বাড়ার সাথে সাথে পরিবারের কোনো ঝামেলা কিংবা অশান্তিকে কেন্দ্র করে পড়াশোনায় আগ্রহ কমে যেতে পারে, ডিমোটিভেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা লটারি কাটেন কিংবা প্রত্যেক জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য দিনটি কিন্তু খুবই খারাপ হতে চলেছে। অর্থ অযথা নষ্ট করবেন না, হিসেব করে চলবার চেষ্টা করবেন, তাতে করে আপনাদের
অভাব অনটন কিন্তু অনেকটাই কমে যাবে। তার পাশাপাশি বন্ধুরা, সমস্ত কিছু আলোচনার মধ্যে ধর্ম বিষয়ক আলোচনায় মন যেতে পারে। বিভিন্ন রকম দামি ভোজন এবং বিলাসবহুল জীবন অতিবাহিত করার জন্য ছোটখাটো সুযোগ আসতে পারে। বন্ধুরা, ভ্রমণের ক্ষেত্রে আজ দিনটি মোটামুটি রয়েছে, তবে বাড়ির থেকে দূরে কোথাও ভ্রমণে না যাওয়াটাই শ্রেয় হবে। বাড়ির কাছে পিঠে ভ্রমণ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। পিতামাতার সাথে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে, তবে স্ত্রীর সঙ্গে কিন্তু সন্ধ্যের দিকটায় অহেতুক ফালতু কোনো কথাবার্তা নিয়ে ঝামেলা অশান্তি হতে পারে। সামান্যতম ভুল বোঝাবুঝি নিয়ে বড় আকারে ঝামেলা হতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, বিভিন্ন ছোটখাটো কাজকর্মের মাধ্যমে আয় উপার্জন বাড়তে চলেছে। যারা বেরোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে কাজের অফার আসতে পারে, তবে আপনার পাড়া প্রতিবেশীর জন্য সেই সমস্ত কাজ কিংবা অফারও ভেস্তে যেতে পারে, তাই সেদিকটাই কিছুটা নজরে রাখবেন। বিভিন্ন রকম আনুষঙ্গিক কাজকর্মের মাধ্যমে আজ আপনার সৃজনশীল মনোভাব বৃদ্ধি পাবে, প্রতিভা প্রকাশ পাবে। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের উচ্চশিক্ষার জন্য কিন্তু বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ পুরনো ইচ্ছে পূরণ করতে গিয়ে ছোটখাটো মানসিক চিন্তায় পড়তে পারেন, তবে বন্ধুরা সর্বক্ষেত্রে ধৈর্য রেখে চলবার চেষ্টা করবেন। অহেতুক ক্রোধের বশে কিন্তু আজ বড় কোনো ক্ষতি হতে পারে। নিজেদের রাগকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। তর্কে তর্ক বাড়ে, তাই সেদিক থেকে অযথা তর্কে ঝামেলায় জড়াবেন না। স্বাস্থ্যের দিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন এবং পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করুন। বিশেষ করে ডায়াবেটিস এবং হার্টের সমস্যা যাদের আছে, আপনারা সতর্ক থাকবেন। কোনো ব্যাপারে বেশি উত্তেজিত হবেন না এবং প্রয়োজনীয় মেডিসিন কিংবা ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করুন। তো বন্ধুরা, আজকের দিনটি আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 65, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6:47:20 থেকে সকাল 10:17:56 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজ আপনাদের বিশেষ কৃতিত্ব অর্জন করার জন্য দিনটি বেশ আপনাদের পক্ষে রয়েছে। খেলাধুলায় আমূল পরিবর্তন আসবে, বিশেষ কৃতিত্ব অর্জন করতে পারবেন। বাকপটুত্বতার মাধ্যমে সবার মন জয় করতে পারবেন। শত্রুদের সঙ্গে আজ কোনো কথার মাধ্যমে সামঞ্জস্য ভাব বজায় থাকবে। সমস্ত রকম অশান্তি ঝামেলার অবসান ঘটবে। তার পাশাপাশি আপনারা কিন্তু নৃত্য সঙ্গীত কিংবা যারা সঙ্গীত চর্চা করে থাকেন, আপনাদের ক্ষেত্রেও আজ বিভিন্ন জায়গা থেকে স্টেজ শোর জন্য ডাক আসতে পারে। ভালো অ্যামাউন্ট প্রাপ্তি হতে পারে। বড়সড় মোটা অঙ্কের কোথাও টাকা প্রাপ্তি হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজ দিনটা বেশ ভালো রয়েছে। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। বহুদিনের ইচ্ছে কিংবা শখ আহ্লাদ যে সমস্ত টাকা পয়সার জন্য পূর্ণ হচ্ছিল না কিংবা সে কারণে বাধা সৃষ্টি হচ্ছিল, আপনাদের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। কোথাও কোনো মিউচুয়াল ফান্ড কিংবা ফিক্সড ডিপোজিট ভাঙার যদি পরিকল্পনা থাকে, তবে খুব জরুরি না থাকলে না ভাঙাটাই ভালো হবে। বন্ধুরা, যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন কিংবা কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ কাজের প্রেশার তুলনামূলকভাবে বেশি থাকবে এবং আপনার গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করুন, তাতে করে আপনাদের ভীষণ বেশ মার্কেটের কদর বাড়বে। বিভিন্ন সেক্টরে আপনাদের পদোন্নতির যোগ হবে। সরকারি কিংবা বেসরকারি যে কোনো কর্মপ্রতিষ্ঠানে আপনাদের আধুনিক পরিবর্তন আসবে, যার সঙ্গে আপনি খুব বিশেষভাবে মিলেমিশে কাজকর্ম করতে খুশি বোধ করবেন। সমস্ত রকম বাধা বিঘ্ন অশান্তি কাজের ক্ষেত্রে দূর হবে। মানসিক শান্তি বজায় থাকবে। তার পাশাপাশি স্মার্ট ওয়ার্কের মাধ্যমে কাজকর্ম করলে বসের খুব প্রিয় হয়ে উঠতে পারবেন। বেতন বৃদ্ধি পাবে। বিশেষ করে কোনো প্রজেক্ট কিংবা কোনো কাজ
কাজের দায়িত্ব আপনার উপর থাকতে পারে। ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। ব্যবসায় মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ বৃদ্ধি পাবে। মহাজনদের সঙ্গে আপনাদের বন্ডিং খুব স্ট্রং হবে। মহাজনদের কাছ থেকে যে কোনো পরামর্শই ব্যবসার জন্য ভালো ফলদায়ক হতে চলেছে। কাস্টমারের সঙ্গে ডিলিংস ভালো থাকার কারণে আজ কিছু ফলপ্রসূ হতে চলেছে। নতুন করে ব্যবসা বাড়াতে চাইলে বাড়াতে পারেন। যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন আপনাদের ক্ষেত্রেও দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনে সমস্ত রকম অশান্তি কলহ মিটে গেলেও দুপুর নাগাদ আপনার নিজের আচরণই আপনার স্ত্রীর সঙ্গে অশান্তির মূল কারণ হতে পারে, কিংবা আপনার স্ত্রীর সংসারের প্রতি সঠিকভাবে দায়িত্ব কর্তব্য পালন না করার কারণে সেই বিষয় নিয়ে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, যার দরুন কিছু অশান্তি তৈরি হবে। তবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় রেখে চলুন, তাতে করে আপনাদের দাম্পত্যের জীবনে সুখ শান্তি বিরাজ করবে। ভ্রাতৃত্ব বোধের কারণে ভাই বোনেদের প্রতি অতিরিক্ত কর্তব্য পরায়ণ হয়ে কোনো ডিসিশন নিতে গেলে আজ অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। তাই যে যার পক্ষে ডিসিশন নেওয়ার দায়িত্ব তাকেই দেওয়ার চেষ্টা করুন। অহেতুক গায়ে পড়ে কাউকে সঠিক উপদেশ কিংবা সঠিক উপকার করতে যাবেন না, নচেৎ আপনার নিন্দা হতে পারে এবং আপনি অসম্মানিত হতে পারেন। পিতামাতার উপদেশ মেনে চলুন, যতটুকু শুনে চলবার দরকার আছে ততটুকুই করবার চেষ্টা করুন। অযথা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত মাতামাতি করবেন না। যত মৌন থাকবেন, যত যুক্তিসম্মত কথা বলবেন, জ্ঞানী গুণী ব্যক্তির সান্নিধ্যে থাকবেন, ততই আজ আপনাদের সম্মান প্রাপ্তি হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পিদ মুক্তা, শুভ রং যদি বলা হয় গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 7:28:40 থেকে সকাল 10:36:54 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন বিশেষ উন্নতি লক্ষ্য করতে পারবেন। বহুদিনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে, ভাগ্যের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রেখি বন্ধুরা, আজ আপনাদের পড়াশোনায় প্রচুর পরিমাণে মনোযোগ বৃদ্ধি পাবে। তবে সন্ধ্যের পরবর্তী সময়ে অন্যান্য আনুষঙ্গিক কাজকর্মের প্রতি আগ্রহ বেশি থাকবে, যার ফলে পড়াশোনার থেকে মন সরে যেতে পারে। বাড়িতে কোনো অতিথি আসতে পারে, বাড়িতে যে কোনো গৃহ অনুষ্ঠান হতে পারে, মাঙ্গলিক কাজকর্ম হতে পারে। তার পাশাপাশি স্ত্রীর সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো না থাকার কারণে তৃতীয় কোনো ব্যক্তি সুযোগ নিতে পারে। সমস্ত রকম ভুল বোঝাবুঝি মিটিয়ে নিলে আপনাদের সম্পর্ক খুব ভালো হবে। সন্তান সন্ততিদের গাইড করার প্রয়োজন রয়েছে। বন্ধুর মতন মেলামেশার চেষ্টা করুন, তাতে করে আপনার এবং আপনার সন্তানের ভালো হবে। পিতামাতার সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ভাই বোনেদের সাথে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকলেও সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে সন্ধ্যের দিকটাই কোনো ঝামেলা হতে পারে। তবে বন্ধুরা, যে কোনো মামলা মোকদ্দমা থেকে আজ কিছুটা সতর্ক থাকার চেষ্টা করুন এবং সর্বদা হুঁশিয়ার থাকবেন। যে কোনো তর্ক বিতর্ক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি আজ ভালো সঙ্গে থাকার কারণে মনে অনেক কিছু ভালো চিন্তা ভাবনার আবির্ভাব ঘটবে, যার ফলে মনে শান্তি বিরাজ করবে। তার পাশাপাশি চাকুরি স্থানে সার্বিকভাবে উন্নতি করবেন এবং আজ পদোন্নতিরও যোগ রয়েছে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে নিজেদের কাজের প্রতি সৎ হওয়ার চেষ্টা করুন। নিজেদের সুযোগ সুবিধাকে অন্যায় কাজে ব্যবহার না করাটাই শ্রেয় হবে। তার পাশাপাশি যারা আইনজীবী রয়েছেন কিংবা আইনের কর্মকর্তা রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে নিজেদের আচার আচরণটি ঠিক করার চেষ্টা করুন। মুখের ভাষাটিকে ঠিক করার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে।
তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যদি কোথাও ভ্রমণে যেতে চান তাহলে আজকের দিনে থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে, কারণ ভ্রমণে গেলে অনেক রকম জটিলতা তৈরি হতে পারে। তবে রাস্তাঘাটে যারা যানবাহন নিয়ে চলাফেরা করেন তাদের ক্ষেত্রে কিছুটা হলেও সতর্ক হয়ে যাতায়াত করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের দিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন। অহেতুক অতিরিক্ত রিচ জাতীয় কোনো খাবার দাবার গ্রহণ না করাই শ্রেয় হবে, কারণ পেটের গোলযোগ দেখা দিতে পারে। ঠান্ডা গরমে জ্বর কিংবা সর্দি কাশি হতে পারে। আপনারা যারা এই রাশির বয়োজ্যেষ্ঠ জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে শারীরিক দুর্বলতা কিংবা বাতের সমস্যা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় মেডিসিন ব্যবহার করার একান্তই প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। ঋণ পরিশোধ করার জন্য দিনটি ভালো রয়েছে। পাওনা টাকা আদায় হতে পারে। প্রশাসনিক কাজে মন যেতে পারে। বন্ধুরা, আপনারা যারা ডাক্তার কিংবা লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 70, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় সকাল 8টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 15 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, অপরিচিত ব্যক্তিদের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলুন। কম মনের প্রলোচনায় নিজের কোনো পার্সোনাল ডিসিশন নেবেন না। প্রয়োজনে ধৈর্য নিয়ে সময় নিয়ে ভাবনা চিন্তা করে অগ্রগতি করবার চেষ্টা করবেন। নিজের দায়িত্ব, নিজের কর্তব্য সময় মাফিক পালন করবার চেষ্টা করবেন। কখনোই নিজের দায়িত্ব থেকে পিছু পা হবেন না, নচেত অনেক কটু বাক্য আজ শুনতে হতে পারে। বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় খুব একটা আগ্রহ না থাকলেও আজ কিন্তু পড়াশোনায় মনোনিবেশ করার ভীষণ রকম প্রয়োজন রয়েছে, নচেত আগত পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারবেন না, যার ফলে আপনি কিন্তু সবার কটু কথার পাত্র হবেন। পিতামাতার সঙ্গে এই নিয়ে কিছু বিরোধ সৃষ্টি হতে পারে, তাই পড়াশোনায় বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। অর্থ প্রচেষ্টার মাধ্যমে আজ ভালো কোনো অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। মাথা যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, কাজের ব্যাপারে ব্যাকুলতা বাড়তে পারে, ব্যবসায় শুভ যোগ আসতে পারে, রাজনৈতিক লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। তবে অসৎ পথে কখনোই কোনো কুচক্রি প্ল্যান করবেন না, কিংবা কুব্যক্তির সান্নিধ্যে থাকলে আজ কিছু বিপদ হতে পারে। দন্তরোগের সম্ভাবনা বাড়তে পারে। দাঁতের কষ্টে আজ বিকেল নাগাদ ভুগতে হবে। লোকের কাছে দয়ার পাত্র হতে হবে, তাই চেষ্টা করুন সর্বদা অন্যের উপদেশ না মেনে চলা কিংবা অন্যের উপকার করার থেকে সর্বদা নিজেকে বিরত রাখুন। কখনোই কাউকে কখনো দয়া দাক্ষিণ্য দেখাতে যাবেন না, কারুর দয়া দাক্ষিণ্য নিতে যাবেন না। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর ব্যাপারে চাপ আসতে পারে। পরক্রিয়া থেকে সর্বদা বিরত থাকুন। নিজে বিরত থাকুন এবং নিজের স্ত্রীকে বিরত রাখার চেষ্টা করুন। তাতে করে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ রোমান্টিক কিছু মুহূর্ত কাটাতে চলেছেন। একে অপরের সঙ্গে কোথাও ঘুরতে যেতে চাইলে যেতে পারেন। পিতার সঙ্গে অযথা বেপরোয়া ঝামেলা কিংবা আনাড়ি ঝামেলা না করা ভালো। যে কোনো অনুষ্ঠানে সামিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বুদ্ধির বলে শত্রুদের পরাস্ত করতে সক্ষম হবেন। দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আজ লাভের সম্ভাবনা রয়েছে। যে কোনো হোর্ডিং দেখে কোথাও কোনো কাজে নিযুক্ত হওয়ার আগে, ফ্রড কেসে ফেঁসে যাওয়ার আগে বিচার বিবেচনা করে দেখে চলবেন। আননোন নাম্বার থেকে কখনোই কোনো ফোন এলে তার প্রলোচনায় পড়বেন না। সর্বদা বুদ্ধি দিয়ে বিচার করে তারপর এগানোর চেষ্টা করবেন। আধ্যাত্মিক ব্যাপারে বিশেষ মনোযোগ বৃদ্ধি পাবে। প্রিয় বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে। পেশাদারদের জন্য খুব উপযুক্ত সময় হতে চলেছে। বাড়িতে জীবজন্তু কেনার যোগ রয়েছে।
আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে। কোনো সুসংবাদ আজ আপনাকে সারাদিনই বিভোর করে রাখবে। দায়িত্ব পালন করতে গিয়ে কিছুটা শারীরিক কষ্ট বাড়তে পারে। বিশ্বস্ত কেউ আজ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। বিঘ্ন ঘটতে পারে কোনো শুভ যাত্রায় কিংবা ভ্রমণের ক্ষেত্রে। তাই যে কোনো শুভ যাত্রা করার আগে ভগবানের আরাধনা করে শুভ সময় দেখে যাত্রা করার চেষ্টা করুন। নিজের গোপন কথা কখনোই কোনো মানুষের কাছে প্রকাশ করবেন না, নচেৎ আজ আপনার গোপনীয়তা ফাঁস হতে পারে। শারীরিক অসুস্থতার কারণে কাজের জায়গায় আজ আপনাদের তেমন কোনো সুফল মিলবে না। অলসতা সারা দিনে আপনাকে কাজে বাধা সৃষ্টি করবে। কাজে অনাগ্রহ সৃষ্টি হবে, যার ফলে বসের কাছে এবং সহকর্মীদের কাছে অনেক কটু বাক্য শুনতে হতে পারে। তাই অলসতা দূর করুন এবং শারীরিক দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করুন। কাজে ফোকাস করুন, বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো হতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে ভগবানকে মেনে চলার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 47, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:33:54 থেকে সকাল 9:17:30 পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ব্যক্তিগত জীবন এবং কাজের ক্ষেত্রটি স্বাভাবিক অবস্থা বজায় থাকবে। সমস্ত বাধা বিঘ্ন দূর করতে সক্ষম হবেন, সব কাজে কম বেশি অগ্রগতি করতে পারবেন। রাশি চক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ যে কোনো কম্পিটিশনে নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে এবং নিজেদের লক্ষ্যে স্থির থাকার কারণে ভীষণভাবে উন্নতির সাফল্যে পৌঁছাবেন, যার ফলে আপনার খুব কাছের বন্ধুই আপনার শত্রু হতে পারে। তাই সেক্ষেত্রে কখনোই কোনো বন্ধু বান্ধবকে বিশ্বাস করবেন না। তাদের সঙ্গে মেলামেশা করুন, তবে অতিরিক্ত বিশ্বাস করবেন না। পড়াশোনায় ফোকাস করুন এবং নিজেদের পার্সোনাল লাইফে ফোকাস করার চেষ্টা করুন। তার পাশাপাশি দাম্পত্যের জীবনে কিছু কলহ বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সন্তানকে ঘিরে আজ আপনাদের মধ্যে কিছু ঝামেলা ক্রিয়েট হতে পারে। তাই চেষ্টা করুন স্ত্রীকে বোঝার এবং সন্তানদের বোঝানোর। কন্যা সন্তানের জন্য আজ খরচাপাতি বাড়তে পারে। বয়োজ্যেষ্ঠ পিতার জন্য আজ কিন্তু খরচাপাতি বাড়বেই। শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না এবং মায়ের ব্যাকুলতা আজ আপনার মনকে কষ্ট দেবে। তাই চেষ্টা করুন বাবা মাকে খুশি রাখতে, ভালো রাখতে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে বেশি বকাঝকা করবেন না, বেশি অসম্মান করবেন না, অপমান করবেন না, নচেৎ সামাজিক প্রেক্ষাপটে আপনাদের কিছু মান সম্মান নষ্ট হতে পারে। যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করছেন কিংবা চ্যানেল ওপেন করেছেন, ডাটা এন্ট্রির কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের আয় উপার্জন বেশ ভালো থাকবে। আপনাদের দিক থেকে আজ ভালো কাজকর্মের জন্য এক্সট্রা অনুগামীর সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ ভালো র্যাঙ্ক থাকবেই। যারা নেটওয়ার্ক বিজনেস করছেন, আজ ডাউনলাইনকে সাপোর্ট করতে গিয়ে আপনাদের বিজনেস কম হতে পারে। তবে নিজেদের ডাউনলাইন এবং আপলাইনের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে চলতে পারলে আপনারা সফলতার চূড়ায় পৌঁছতে পারবেন। যারা নেতিবাচক চিন্তা ভাবনা করছেন কিংবা এতদিন ধরে খারাপ পরিস্থিতির সঙ্গে বহু লড়াই করেছেন, বহু কষ্টের মাধ্যমে নিজেদের ভাগ্যর চয়ন করে চলেছেন, সেক্ষেত্রে কিন্তু আজ কিছুটা ভাগ্যের পরিবর্তন হতে চলেছে। বহুদিনের কষ্ট গ্লানি দূর হবে, শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। তার পাশাপাশি ধর্ম বিষয়ক আলোচনায় বিশেষ সুনাম অর্জন করতে চলেছেন। ধন সম্পদ জ্ঞান বৃদ্ধি পাবে। আজ অতিরিক্ত জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। অভিজ্ঞ কোনো মানুষের সান্নিধ্যে আইনি সমস্যা থেকে মুক্তি লাভ হবে। কারেন্টের কাজকর্ম করার সময় বিশেষ সতর্ক থাকবেন। আজ যে কোনো অনুষ্ঠানের পরিচালন কমিটির দায়িত্বে মেন শিখরে থাকার কারণে সঠিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে বিশেষভাবে প্রকট হবে, যা সবার কাছেই আপনাকে আলাদা দেখাবে। সবার কাছেই আপনি খুব গ্রহণযোগ্যতা পাবেন। তার পাশাপাশি আপনাদের বাকপটুত্বতা কোনো মহিলার মন জিততে সক্ষম হবে। প্রেমের ক্ষেত্রে আজ আপনাদের রোমান্টিক ভাব বজায় থাকবে।
একে অপরের মধ্যে বিশ্বাসতা গড়ে উঠবে। রোমাঞ্চকর মুহূর্ত কিছু আলাদাভাবে কাটানোর সুযোগ মিলবে। একে অপরের সঙ্গে আজ কোথাও ঘুরতে যেতে চাইলে যেতে পারেন। পরিবার থেকে আপনাদের সম্পর্ক মেলে নিতে পারে। তার পাশাপাশি অতিরিক্ত চাহিদা কিংবা অতিরিক্ত নেগেটিভ চিন্তা ভাবনা আপনার মনকে আজ কিছুটা বিকেলের দিকটাই নষ্ট করতে পারে। তাই নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করুন। ভগবানের প্রতি আস্থা রাখুন, ভক্তি শ্রদ্ধা বজায় রাখুন। তার পাশাপাশি বেরোজগারীদের জন্য আজকের দিনটা খুব একটা ভালো নেই, তবে নিজেদের হাতের কাজে ফোকাস করুন। যে সমস্ত কাজকর্মে আপনারা পটু, কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, ড্রয়িং, পেন্টিং এই ধরনের কাজকর্মে যারা যুক্ত রয়েছেন কিংবা ভালো পারেন, সেদিকটায় ফোকাস করলে আজ আপনাদের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়তে পারে এবং আপনি অনেক কাজের সুযোগ পেতে পারেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে আপন মানুষের দ্বারা বিবাহের সম্বন্ধ আসতে পারে কিংবা পাড়া প্রতিবেশীদের মাধ্যমে ভালো কোনো পরিবার থেকে বিবাহের সম্বন্ধ আসতে পারে। তবে নিজের কোনো গোপনীয় বিষয় না জানিয়ে কখনো কাউকে আজ বিয়ের জন্য স্থির করলে পরবর্তী সময়ে কিন্তু চাপের মুখে পড়তে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 27, শুভ দিক যদি বলা হয় উত্তর, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা দুপুর 12:10:39 থেকে দুপুর 1:15:36 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় মায়ের জয় লিখে যাবেন। বড় মায়ের আশীর্বাদে দুষ্ট শক্তির নাশ করে আপনাদের কর্মে উন্নতি নিয়ে আসতে সক্ষম হবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে এবং আপনারা যে দিক থেকে বাধাগ্রস্ত হচ্ছিলেন সমস্ত বাধা কাটিয়ে নিজেদের কাজে অগ্রগতি করতে পারবেন, ভাগ্যের উন্নতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন রকম পুরানো সমস্যা, পুরনো কোনো ঘটনাকে কেন্দ্র করে চিন্তা, আজ পরেশানি সমস্ত কিছু দূর হয়ে যাবে। জীবিকা নিয়ে আজ তেমন কোনো কষ্ট বাড়বে না। পেশাগত জীবনে কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। তার পাশাপাশি পড়াশোনা নিয়ে আজ কিন্তু অন্যান্য দিনের তুলনায় আগ্রহ প্রবল মাত্রায় থাকবে, যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে কিন্তু কিছু পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। পছন্দসই ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সুযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি কাছের কোনো বন্ধুদের সঙ্গে কিন্তু আজ পড়াশোনা নিয়ে কম্পিটিশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পড়াশোনার জায়গায় কখনোই বন্ধু পীড়িত কিংবা বন্ধুর প্রতি ভালোবাসা দেখাতে যাবেন না, নিজেরটা বুঝে নেওয়ার চেষ্টা করুন। যারা কাজের সূত্রে বাইরে রয়েছেন অর্থাৎ প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে আজ নিজেদের শারীরিক অবস্থার দিকে খেয়াল দিন এবং নিজেদের কাজকর্মের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। আপনার কাছের বন্ধু কিংবা আপনার সহকর্মীরাই আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, বড় কোনো ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। নতুন করে গৃহ নির্মাণের সম্ভাবনা রয়েছে কিংবা গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা হতে পারে। বহুদিনের পরিকল্পনা আজ বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহপ্রবেশের জন্য দিনটি ভালো রয়েছে। সকালের পরবর্তী সময়ে দামি ভোজনের জন্য বিলাসিতার কারণে কিছু অর্থ নষ্ট হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পিতার শারীরিক অবস্থার খুব একটা ভালো যাবে না, যার ফলে দুশ্চিন্তা স্বাভাবিকের তুলনায় বাড়তে পারে। মাতার পরামর্শে অনেক সম্পত্তি কিংবা জায়গা কেনার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভাই বোনেদের সঙ্গে পুরনো কোনো ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার সুযোগ হবে। তার পাশাপাশি কাজের সূত্রে কিন্তু বাইরে যাত্রা হতে পারে কিংবা ভ্রমণের সম্ভাবনা রয়েছে। পদোন্নতির যোগ রয়েছে, নিজেদের প্রতিভা প্রকাশ ঘটবে। কাজের স্থানে আজ কিন্তু নিজেদের প্রতিভার কারণে বসের প্রিয় হয়ে উঠতে পারবেন। বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ছোটখাটো কাজ নিয়ে সমস্যা থাকতে পারে। সহকর্মীদের সঙ্গে মতান্তর ঘটতে পারে। অনেক রকম সঠিক পরামর্শ হয়তো সঠিকভাবে কাজে না লাগানোর কারণে বিভিন্ন রকম জায়গায় ঠকে যেতে পারেন। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। উপস্থিত বুদ্ধিকে সর্বদা কাজে লাগানোর চেষ্টা করুন এবং কোনো কাজকর্ম করার আগে
ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করবেন। ধৈর্য সহকারে সিদ্ধান্ত নিতে শিখুন। আজ যে কোনো অধৈর্যতার কারণে, অধৈর্য হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে জিনিস কেনাকাটার যোগ রয়েছে, তবে অভিজ্ঞ কোনো মানুষকে নিয়ে জিনিস কেনাকাটা করতে গেলে আপনারাই লাভবান হবেন, নাহলে কিন্তু ঠকে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ গান কিংবা খেলাধুলা নিয়ে নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন, তাদের ক্ষেত্রে আজ কঠোর পরিশ্রম করার প্রয়োজন রয়েছে। নিজেদের কাজের প্রতি ফোকাস দেওয়ার চেষ্টা করুন, আরো চর্চাটা বাড়িয়ে তুলুন, না হলে কিন্তু সামনের দিনগুলো কঠিন হতে চলেছে। বিভিন্ন স্টেজ পারফরমেন্সে কিন্তু আপনি পিছিয়ে পড়তে পারেন, তাই সেদিকটাই ফোকাস করার চলবার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকটি ভালো রয়েছে, তবে কীটপতঙ্গ, বিষাক্ত পোকামাকড় থেকে সর্বদা সতর্ক থাকবেন এবং বন্ধু ভাজনের জন্য কিছু খরচও বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 42, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখে যাবেন, যাতে করে দিওয়ালিতে মহাদেবের কৃপায় জীবনের সমস্ত রকম অসুবিধা দূর হয়ে যায়। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের ক্রিয়েটিভিটি, চিন্তা ভাবনাটা খুব বিশালভাবে আপনাকে প্রভাবিত করবে, যার ফলে আপনার দ্বারা আজ যে কোনো বিষয়ে আগ্রহ প্রকাশ করা, কৌতূহল সৃষ্টি হওয়ার প্রবণতা বেশি মাত্রায় থাকবে এবং আপনার দ্বারাই নতুন কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে সবার দৃষ্টি কাটতে সক্ষম হবেন, আয় উপার্জন বৃদ্ধি পাবে, সব ক্ষেত্রে সমস্ত বাধা বিঘ্ন দূর হবে। যে সমস্ত কাজে এতদিন ধরে বিফল হচ্ছিলেন, পুনরায় সেই কাজে নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে চেষ্টা চালিয়ে যান, সফলতায় পৌঁছতে পারবেন। ব্যাংকিং সেক্টরে কর্মরত যারা রয়েছিলেন, আজ বিশেষ পদের অধিকার পাওয়ার সম্ভাবনা রয়েছে, বেতন বৃদ্ধি পাবে, যে কোনো পদক আজ লাভ করতে চলেছেন। তার পাশাপাশি যারা বিভিন্ন রকম সরকারি কিংবা বেসরকারি কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, কল সেন্টারে কর্মরত রয়েছেন কিংবা অন্যের ব্যবসায় কর্মচারী হিসেবে নিযুক্ত রয়েছেন, আজ আপনাদের জন্য দিনটা মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে অতিরিক্ত লোভ লালসার কারণে যে কাজটি করছেন, সেই কাজটি ছেড়ে অন্য কোনো কাজের দিকে দৌড়াবেন না, নচেত পরবর্তী সময়ে কিন্তু বহু বিপদের সম্মুখীন হবেন, টাকা পয়সার অভাব অনটন বৃদ্ধি পাবে। তাই চেষ্টা করুন যে কাজটি আছে সে কাজটি ধরে রেখে তার সঙ্গে সঙ্গে অন্য কোনো কাজের জন্য প্রয়াস করতে। হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করুন। শ্রমিকদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে, তবে আজ অনেক কাজের জন্য দৌড়ঝাঁপ বাড়তে পারে, যার ফলে শারীরিক দুর্বলতা ফুটে উঠবে। মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা, গাঁটে গাঁটে যন্ত্রণা, প্রেশার হাই হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। যারা উঁচু স্থানে কাজকর্ম করেন কিংবা রাজমিস্ত্রি রয়েছেন, ইলেকট্রিক্যাল লাইনের কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু আজ খুব সতর্ক থাকবেন। সামান্য ভুলের কারণে উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন, জীবন বিপন্ন হতে পারে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা মোটামুটি বজায় থাকবে। সদ্গুরুর সান্নিধ্যে আজ কোনো অনুষ্ঠান কিংবা পুজো পাঠের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গুরু দায়িত্ব পালন করতে গিয়ে আজ আপনাদের অতিরিক্ত স্যাক্রিফাইস করতে হবে। তার পাশাপাশি পাড়া প্রতিবেশীদের থেকে কোনো কটু বাক্য শুনতে হতে পারে, তাই নিজেকে সর্বক্ষেত্রের জন্য প্রস্তুত রাখার চেষ্টা করুন এবং জায়গা বুঝে, পরিস্থিতি বুঝে কথা বলার চেষ্টা করুন, নচেত আজ যুক্তিসম্মত কথাও সবার কাছে কিন্তু আপনাকে ঘৃণার পাত্র বানাতে পারে, তাই সর্বদা সাবধানে থাকবেন। তার পাশাপাশি হিসেব করে চলবার চেষ্টা করুন। আজ আয়ের তুলনায় ব্যয়ের সম্ভাবনা দ্বিগুণ মাত্রায় রয়েছে। সূর্য দেবতাকে আজ পূর্ণ স্নান করে অর্ঘ্য নিবেদন করলে নাম যশ খ্যাতি, যে সমস্ত অপূর্ণ ইচ্ছে আজ ছিল তা পূরণ হওয়ার সম্ভাবনা বাড়তে পারে।
তার পাশাপাশি খারাপ দশা থেকেও কিছুটা মুক্তি লাভ হবে। বন্ধুরা, আজ বাড়িতেই কোনো ছোট সদস্য আসার সংবাদ মিলতে পারে। অতিথিদের সেবায় আজ নিজেকে নিয়োগ করার ফলে অনেক অর্থ এবং সময় অপব্যয় হতে পারে। দুঃসম্পর্কের কোনো অতিথির বাড়িতে যাতায়াত বাড়তে পারে। শ্বশুরকুলে অর্থ বিনিয়োগ করতে গিয়ে স্ত্রীর সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি বাড়তে পারে। দাম্পত্যের জীবনে সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। স্ত্রীর সঙ্গে সর্বদা খুশি মাইন্ডে থাকার চেষ্টা করুন। নচেত বাইরের মানুষজনেরা আজ কিন্তু আপনার পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে এবং আপনার স্ত্রীকে ভুল পথে চালনা করতে পারে। সন্তানদের কাজকর্ম আজ আপনাকে বিশেষভাবে আপ্লুত করবে। সন্তানদের আচরণ আজ আপনাকে কিছুটা আনন্দ দেবে। তার পাশাপাশি আজ ধর্ম বিষয়ক আলোচনায় মানসম্মান নষ্ট হতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে কিংবা প্রশাসনিক ক্ষেত্রে আজ ভীষণ উন্নতি করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে স্টোন, শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় সকাল 9:26:30 থেকে সকাল 10:36:54 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখতে ভুল করবেন না। ভোলানাথের আশীর্বাদে সমস্ত বাধাবিঘ্ন দূর হবে। সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে সমস্ত বাধাবিঘ্ন দূর করতে সক্ষম হবেন। স্বাস্থ্য ভালো থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে স্বাস্থ্যের প্রতি অবহেলা করার কারণে আজ কিন্তু কোনো অসুখ বিসুখের প্রাদুর্ভাব ঘটতে পারে এবং বিভিন্ন রকম শারীরিক দুরারোগ্য ব্যাধিতে ভুগতে পারেন। হাঁপানি কিংবা জন্ডিসের জন্য আজ হসপিটালাইজড হতে পারেন। তার পাশাপাশি উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমরে কিংবা ঘাড়ের কোনো পোর্শনে বড়সড় আঘাত পেতে পারেন। তাই সেদিক থেকে খুব সতর্ক হয়ে চলবার চেষ্টা করুন। গর্ভবতী মায়েদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। বুঝে শুনে খাবার দাবার গ্রহণ করুন এবং চলাফেরার সময় খুব সতর্ক হয়ে চলাফেরা করার চেষ্টা করুন। নচেত গর্ভে থাকা সন্তানের উপর কিন্তু খারাপ এফেক্ট করতে পারে। আপনারা যারা বিভিন্ন রকম অসুখ বিসুখে জর্জরি হয়েছেন কিংবা সুগার, কোলেস্টেরলের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক হয়ে চলতে হবে। বাবা মায়ের সঙ্গে আর সুসম্পর্ক বজায় রাখুন। মায়ের পরামর্শে, মায়ের সঠিক উপদেশ মেনে চললে আজ অনেক ক্ষেত্রে আপনাদের জীবনে অনুকূল পরিস্থিতি পাবেন, অনুকূল পরিবেশ পাবেন কাজের জন্য। বেরোজগারীদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। বহু জায়গায় কাজের জন্য চেষ্টা করেও তেমন কোনো সুফল নাও মিলতে পারে। তবে ভেঙে না পড়ে কর্মপ্রচেষ্টা চালিয়ে যান। যত কঠোর সময়ের মধ্য দিয়ে যাবেন ততই কিন্তু আপনাদের জীবনে সঠিক সময় আসবে এবং কাজের জন্য সুযোগ সুবিধা হবে। আজ যাদের ইন্টারভিউ রয়েছে, নিজেদের পুরো বেস্ট পারফরমেন্স দিয়ে ইন্টারভিউটি কমপ্লিট করার চেষ্টা করুন। সফলতা নিশ্চয়ই আসবে। মনের ভেতর জোর রাখুন এবং কাজের উপর সততা দিয়ে আপনার বেস্টটা দেওয়ার চেষ্টা করুন। তাতে করে যতই কঠিন হোক না কেন, আপনার পরিস্থিতি কিন্তু আপনার হাতে থাকবে। বন্ধুরা, ঋণ পরিশোধ করার জন্য আজ ভালো সুযোগ আসতে পারে। কারোর কাছ থেকে মোটা অঙ্কের অনেক টাকা শোধ করার জন্য সুবিধে মিলতে পারে। তাই সেই সুবিধেটা নিয়ে টাকা পয়সা শোধ করে দেওয়াটাই ভালো হবে। প্রেমের বিষয়ে আজ খুব আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নিলে কষ্ট পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ ছোটখাটো প্রোগ্রাম করতে গিয়ে সামান্য কিছু টাকা পয়সার জন্য তর্ক বিতর্ক কিংবা ঝামেলা হতে পারে। বিভিন্ন রকম অর্গানাইজেশনের কাছ থেকে আজ ভালো প্রোগ্রামের অফার পেতে পারেন।
তাই সেগুলি নেওয়ার চেষ্টা করুন এবং সমস্ত রকম ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন। ইলেকট্রিক ডিভাইস নিয়ে যারা কাজকর্ম করেন, বিভিন্ন রকম কম্পিউটার কিংবা টেকনিক্যাল লাইনে যারা কাজকর্ম করছে, সেক্ষেত্রে আজ কিন্তু কাজের সময় অন্যমনস্ক হবেন না। কাজের সময় আপনার বেস্ট ফোকাসটি সেদিকে দেওয়ার চেষ্টা করুন, তাতে করে আজকের পরিস্থিতি কিন্তু অনুকূল অবস্থায় থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, ভ্রমণের ক্ষেত্রে দিনটা বিশেষ ভালো হতে চলেছে। বিদ্যার্থীদের জন্য আমূল পরিবর্তন হতে চলেছে সময়টি। আজকের দিনে পড়াশোনার যোগসূত্রে কোথাও ভ্রমণ হতে পারে, ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ মিলতে পারে, সহপাঠীদের থেকে আজ কিন্তু সুপরামর্শ মিলতে পারে। তবে সিনিয়র কোনো মানুষের সঙ্গে কিংবা ঊর্ধ্ব ক্লাসমেটের সঙ্গে কখনোই তর্কে বিতর্কে যাবেন না, নচেত কিন্তু আজ সমস্যায় পড়ে যেতে পারেন কিংবা আগামী দিনে কোনো সমস্যাকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সবকিছু বিচার বিবেচনা করে চলবার চেষ্টা করবেন। সর্বক্ষেত্রে উপস্থিত বুদ্ধি বজায় রেখে চলুন। তার পাশাপাশি বন্ধুরা, আর নতুন করে কোনো জিনিসপত্র কিংবা দামি কোনো রত্ন প্রাপ্তি হতে পারে। আত্মীয় স্বজনদের কাছ থেকে বেস্ট অ্যাওয়ার্ডটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সবার থেকে আজ কিন্তু আপনি আশীর্বাদ পাবেন এবং সবাই আপনাকে খুব স্নেহ করবে, সম্মান করবে। সামাজিক কাজকর্মে আজ আপনার খুব আগ্রহ বৃদ্ধি পাবে। দুস্থ দরিদ্র গরিব মানুষদের কিছু খাবার বস্ত্র দেওয়ার প্রতি আজ আপনার আগ্রহ বৃদ্ধি পাবে, যার ফলে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন এবং আজ আপনি নিজের কাছে নিজে পরিষ্কার থাকতে পারবেন, ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হবেন। যাদের বহুদিন ধরে সময় খারাপ চলছিল কিংবা আর্থিক উন্নতি সেইভাবে করতে পারছিলেন না, প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করার সত্ত্বেও রাখতে পারছিলেন না, সেক্ষেত্রে চেষ্টা করুন কুবের মহারাজকে খুশি করতে এবং শনিবারে শনি দেবতাকে খুশি করার জন্য ওই দিনটি আপনারা নিরামিষ ভোজন করতে পারেন এবং সর্ষের তেলের প্রদীপ শনি ঠাকুরের কাছে দিতে পারেন। তাতে করে আপনাদের কিছুটা কাল সর্পদোষ এবং কালা দোষ কেটে যাবে, বিভিন্ন রকম খারাপ সময় কেটে যাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 72, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবে এবং কমেন্ট বক্সে ভক্তি শ্রদ্ধার সঙ্গে একবার মন থেকে হলেও জয় কুবের মহারাজের জয় লিখে যাবেন। কুবের মহারাজের কৃপা লাভ করতে পারলে ধন সম্পত্তি লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে। কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আর্থিক যোগ ভালো থাকবে, সমস্ত রকম খারাপ দোষ কেটে যাবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, পুরনো কোনো মামলা মোকদ্দমা থেকে আজ খুব সহজে রেহাই পেতে চলেছে। যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আইনের কর্মকর্তা হয়ে অন্যের ওপর কিংবা দুর্বলের ওপর সবলের অত্যাচার না করে চেষ্টা করুন দুর্বলদের সাহায্য করতে। অর্থাৎ যাদের আপনার সাহায্যের প্রয়োজন রয়েছে তাদের ক্ষেত্রে সৎ থেকে সাহায্য করার চেষ্টা করুন। তাতে করে কর্মজীবনে কিন্তু আরো প্রতিষ্ঠিত হতে পারবেন, পদোন্নতি করতে পারবেন। তার পাশাপাশি অনেক মানুষের কাছে আপনি ভালো এবং প্রিয় হয়ে উঠতে পারবেন। পড়াশোনার খুব ভালো সুযোগ আসতে পারে। পড়াশোনায় একান্তইভাবে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ পড়াশোনায় অমনোযোগী হলে আজ কিন্তু পরিবারে আপনাকে ঘিরে অশান্তি বাড়তে পারে এবং যে কোনো পরীক্ষায় খুব খারাপ ফল করতে চলেছেন। তাই পড়াশোনায় মনোযোগ দেওয়ার একান্তই প্রয়োজন রয়েছে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, তবে দাম্পত্যের জীবনে কিছু জটিলতা বাড়তে পারে। উচ্চস্থানীয় কিংবা উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। চাকুরি জীবনে আজ অনেক ঝামেলা অশান্তির সম্মুখীন হতে চলেছেন। বিভিন্ন পরিশ্রমী কাজ কিংবা গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়ভার আপনার উপর থাকতে পারে, যার ফলে আপনার কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। কাজের সূত্রে আজ কিন্তু বাইরে কোথাও যেতে হতে পারে, যার ফলে আপনি কিন্তু কিছুটা বিরক্ত হতে পারেন। তবে বিরক্ত না হয়ে সমস্ত কাজই আপনি আপনার প্রতিভা দিয়ে এবং সময় মাফিক কমপ্লিট করার চেষ্টা করুন। তাতে করে আপনি আপনার কর্মজীবনে বিশেষভাবে সম্মান এবং প্রতিষ্ঠা লাভ করতে পারবেন।
সন্তানদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য আজ দিনটি কিছু চিন্তা বাড়াতে পারে, তবে সন্ধ্যের পরবর্তী সময়ে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণের পরিকল্পনা আজ স্থগিত রাখাই শ্রেয় হবে। অতিরিক্ত ক্রোধ কামের বশে আজ কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন। পরক্রিয়া থেকে আজ নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। লোভনীয় জিনিসের প্রতি অতিরিক্ত আকৃষ্ট হলেই আজ কিন্তু বিপদ ঘটবে। তার পাশাপাশি আপনাদের সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আরো মধুর করে তোলার সুযোগ পাবেন, তাই সেদিকটায় ফোকাস করার চেষ্টা করুন। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যে কোনো সমস্যায় আজ শ্বশুর বাড়ির লোকজনদের আপনার পাশে পাবেন। বন্ধু বান্ধবের সঙ্গে মোটামুটি ভালো সম্পর্ক বজায় থাকবে। অনলাইন প্ল্যাটফর্ম থেকে আজ কিছুটা উপার্জনের সুযোগ হবে। যারা নেটওয়ার্ক বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বহু দূরে দূরে গিয়ে আপনাদের নেটওয়ার্ক বিজনেসের চেন বাড়াতে হতে পারে, যার ফলে সর্বদা আচার আচরণ এবং মুখে মিষ্টতা বজায় রাখবেন। তাতে করে গ্রাহকরা কিন্তু আপনাদের কথায় অতিরিক্ত আকৃষ্ট হতে পারে। যারা এলআইসির এজেন্ট রয়েছেন কিংবা কনসালটেন্সির মতন কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটি স্বাভাবিক হতে চলেছে। তবে আজ কোনো কিছু একাগ্র হয়ে কোনো কিছু কাজ করতে যাবেন না, অর্থাৎ আজ কিন্তু জেদের বশে কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাবেন না, নাহলে হিতে বিপরীত হতে পারে। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট থেকে কিংবা মিউচুয়াল ফান্ড থেকে অর্থপ্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 57, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6টা বেজে 15 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 17 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা মকর রাশি ও মকর লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ আপনাদের উপার্জন করবার অনেক রাস্তা খুলবে। বহুদিনের পরিশ্রম আজ আপনাকে সফলতার চূড়ায় নিয়ে যাবে। আয় ইনকাম বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে হিসেব করে চললে আজ কিন্তু কিছু পয়সা অর্থাৎ কিছু টাকা পয়সা সঞ্চয় করতে সক্ষম হবেন। নচেত বেপরোয়া আচরণ এবং বেপরোয়া খরচের জন্য অনেক কথা শুনতে হবে এবং ভবিষ্যতের সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হলে ঠকে যেতে পারেন, তাই চেষ্টা করুন গুরুত্ব সহকারে সেই দিকটা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে। পিতামাতার জন্য মন খারাপ হতে পারে, পিতামাতার পরামর্শ না মেনে চলার জন্য অনুতাপ বাড়তে পারে। মধুর কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার পাবেন। শত্রুদের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। শত্রু ভয়ে সারাদিন আপনারা কাঁটা হয়ে থাকবেন, কোনো কাজে খুব একটা এগানোর সক্ষমতা হবে না। পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে কিংবা কাউকে শিক্ষা দান করার জন্য আজ ভালো সুযোগ আসতে পারে। কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন এবং নিজেদের প্রতিভার প্রকাশ ঘটানোর চেষ্টা করুন। নিজেদের কোয়ালিফিকেশন অনুযায়ী আজ তেমন কোনো কাজ না পেলেও যে কাজটি পাবেন তাতে আপনার বেস্ট পারফরমেন্স দিয়ে করবার চেষ্টা করবেন। সেই কাজের মাধ্যমেই আপনাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে। দুপুরের পরে পিতার শরীর নিয়ে কিছু চিন্তা বাড়তে পারে, খরচাপাতিও বাড়তে পারে। কর্মস্থানে অনেক দিনের বিবাদ আজ নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে গিয়ে তা মিটে যেতে পারে। সরকারি কাজে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ সরকারি কর্মচারী যারা রয়েছেন সেক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে চলেছে। কাজের জায়গায় তেমন কোনো কাজের প্রেশার থাকবে না। আজ একটা আনন্দ আমেজ বজায় থাকবে। ব্যবসায় ঝামেলা হতে পারে, কর্মচারীদের আচরণে আজ আপনি বিরক্ত ফিল করতে পারেন। বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে কাস্টমার কিংবা মহাজনের দ্বারা। গহনা ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ দোকান চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, খুব সতর্ক থাকবেন এবং গার্ডদের অ্যালার্ট করার চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা আজ খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে, অর্থাৎ যারা হকারি করেন কিংবা হকার রয়েছেন আপনাদের ক্ষেত্রেও আজ কিন্তু আয় উপার্জন বৃদ্ধি পাবে।
পথে ঘাটে অপরিচিত কোনো মানুষের সান্নিধ্যে বিপদ থেকে রক্ষা পেতে চলেছেন। বয়সে অনেক ছোট কোনো মেয়ের কাছ থেকে আজ ধার উদ্ধার পাওয়ার সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা লেনদেন করার সময় প্রুফ রেখে করবার চেষ্টা করবেন। প্রমাণ না রেখে কাজ করলে পরবর্তী সময়ে টাকা পয়সা নাও ফেরত পেতে পারেন। ঋণ পরিশোধ করার জন্য আজ সুযোগ মিলতে পারে। তার পাশাপাশি আজ রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো কাজ করতে গেলে বিফল হতে পারেন এবং আইনি সমস্যার মারপেঁচে জড়িয়ে যেতে পারেন। প্রতিবেশী কিংবা গৃহশত্রুর থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলুন। কখনোই অন্যের বুদ্ধিতে কাজ করবেন না, অন্যের বুদ্ধিতে চলবেন না। নিজের বুদ্ধিকে সর্বক্ষেত্রে খাটানোর চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের পরামর্শে ব্যবসা ক্ষেত্রে কিছু ঝামেলার থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন এবং কর্মচারীদের বুঝিয়ে উঠতে সক্ষম হবেন। পরিস্থিতি সর্বদা ঠান্ডা রাখুন, পরিস্থিতি বুঝে চলবার চেষ্টা করুন। আজ দামি কোনো জিনিস কেনাকাটার যোগ রয়েছে। শপিং করার জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। বিকেল নাগাদ আপনাদের শারীরিক কিছু অসুবিধা দেখা দিতে পারে। জ্বর ব্যাধিতে কষ্ট পাবেন, হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণায় আজ কিছুটা ব্যথা পাবেন। যারা ড্রাইভার রয়েছেন বিশেষ সতর্ক থাকবেন। সামান্য ভুলের কারণে কিংবা রাস্তা পাশে থাকার কারণে নিজেদের না ভুল থাকার সত্ত্বেও আজ কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট কিংবা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই খুব সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 91, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:48:36 থেকে সকাল 10:17:40 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি ঠাকুরের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের নাম অনুসরণ করলে, ভক্তির সঙ্গে স্মরণ করলে শনি ঠাকুরের ইতিবাচক প্রভাব লাভ করতে পারবেন। মানসিক শান্তি বজায় থাকবে, জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে সক্ষম হবেন। সমস্ত ক্ষেত্রে সব ক্ষেত্রে বাধা বিঘ্ন কাটিয়ে নিজেদের জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি। আজ নিজেদের পাওনা টাকা আদায় করতে গিয়ে কোনো আইনি সমস্যায় পড়তে পারেন কিংবা আইনের সাহায্য নিতে হতে পারে। পুরনো কোনো সমস্যা আজ কিন্তু বাড়তে পারে। তার পাশাপাশি শারীরিক দুর্বলতার কারণে বহু সমস্যা বাড়তে পারে এবং কাজে কিন্তু অক্ষম হতে পারেন। গর্ভবতী মায়েদের জন্য আজ কোথাও পড়ে গিয়ে সমস্যা বাড়তে পারে। তার পাশাপাশি নিজেদের স্বাস্থ্যের চেক আপ করার প্রয়োজন রয়েছে। ভ্রমণে আজ বাধা পড়তে পারে। একান্তই যদি কোথাও ভ্রমণ করার ইচ্ছে থাকে তাহলে বাড়ির কাছে পিঠে কোথাও ভ্রমণে যান, এটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটি তেমন কোনো সুপ্রভাব নিয়ে আসতে পারবে না, তবে নিজেদের সৃজনশীল কাজের মাধ্যমে নতুন কোনো কিছু শুভারম্ভ করতে পারেন। গবেষণামূলক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ মানসিক চাপ বাড়তে পারে। মেডিকেল লাইনে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় একান্ত মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে, নাহলে কিন্তু কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আজ কিন্তু খুব খারাপ ফল করতে পারেন। বেরোজগারীদের জন্য বহু পরিশ্রমের প্রয়োজন রয়েছে, কাজের জন্য বহু চেষ্টা করতে হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, কুসঙ্গের কারণে আজ কিন্তু পরিবারের ঝামেলা অশান্তি বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা মনে অশান্তি বাড়তে পারে। সঙ্গীর সঙ্গে কোনো ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে থাকতে পারে। কোনো ইচ্ছে পূরণ না হওয়ার কারণে একে অপরের সঙ্গে মনোমালিন্য হতে পারে। কোনো চাহিদা ফুলফিল না হওয়ার কারণে সম্পর্কে ফাটল ধরতে পারে। তবে বন্ধুরা, ধৈর্যের সঙ্গে ডিল করার চেষ্টা করুন। অহেতুক রাগ এবং ক্রোধের বশে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। সম্পর্কের ব্যাপারে পরিবারে জেনে যেতে পারে, যার ফলে কিন্তু জীবনে জটিলতাও বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা চাকরি করেন কিংবা বেরোজগারি কোনো কর্মপ্রতিষ্ঠানে সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে জটিলতা বাড়তে চলেছে। বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজের দায়ভার আপনার উপর থাকতে পারে, যার ফলে সারা দিনটা কম বেশি কাজের প্রেসার থাকার কারণে মনের চাপ বাড়তে পারে। নিজেকে সময় না দিতে পারার কারণে আজ কিছুটা বিরক্ত ফিল করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসা নিয়ে আজ কিন্তু দিনটি ভালো রয়েছে। ব্যবসায় ভীষণ লাভবান হতে চলেছে। বিভিন্ন ব্যবসায় কিন্তু আজ লাভবান হওয়ার যোগ রয়েছে।
তার পাশাপাশি নতুন করে ব্যবসা শুরু করতে হলে করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে লটারি কাটার সময় শুভ সংখ্যা এবং শুভ দিক দেখে কাটার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ বন্ধুদের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। বহু পুরনো স্মৃতিচারণ করে আজ কিন্তু আনন্দ লাভ হবে। ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ইলেকট্রিক জিনিসপত্র খারাপ হওয়ার কারণে কিছু খরচ বাড়তে পারে। গৃহ নির্মাণের সম্ভাবনা রয়েছে। গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচ বাড়তে পারে। আজ দামি কোনো জিনিসপত্র যেরকম কেনাকাটার যোগ রয়েছে, শপিং এর জন্য অনেক ভালো সময় লাভ হবে। তবে আত্মীয় স্বজনের কারণে আজ কিন্তু বিরক্ত ফিল করতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:17:36 থেকে সকাল 9:10:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী সর্বশেষতম রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজ একাধিক পথে আয় বাড়তে পারে। দূরের ভ্রমণের জন্য আলোচনা হতে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, নচেৎ বিষাক্ত পোকামাকড়ের কামড়ে বিপদ বাড়তে পারে। কোনো একটি কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকলে গোপনে কোনো কাজ সারতে গিয়ে বাধাগ্রস্ত হতে চলেছেন। সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় আসতে চলেছে। রক্তচাপ বাড়ার কারণে প্রেশার হাই হতে পারে এবং কন্ডিশন ডিটোরিয়েট করতে পারে। ভালো কাজের জন্য উন্নতি বাড়তে পারে। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন। আঘাতের জেরে আজ বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে নিয়ে সবাইকে হয়রানি পোহাতে হবে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার দ্বারা যে কোনো কাজ আজ কিন্তু ইম্পসিবল হয়ে উঠতে পারে। তাই অলসতা দূর করুন এবং সমস্ত কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিন এবং সর্বক্ষেত্রে কঠোর পরিশ্রম করবার চেষ্টা করুন। ইচ্ছা পূরণের জন্য বহু স্যাক্রিফাইস করতে হবে। জলপথে কোথাও ভ্রমণে না যাওয়াটাই ভালো হবে। স্ত্রীর জন্য তর্কে আজ জয়ী লাভ করতে পারবেন। স্ত্রীর সান্নিধ্যে আজ কিন্তু কিছু অর্থ সাশ্রয় করতে সক্ষম হবেন। ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। পিতার সঙ্গে বিশেষ আলোচনা থাকলে সকালের দিকটায় সেরে ফেলার চেষ্টা করুন। বাইরের বিবাদ অযথা বাড়িতে টেনে নিয়ে আসবেন না। মাদকদ্রব্য সেবনের থেকে নিজেকে দূরে রাখাটাই শ্রেয় হবে। বন্ধুরা, আজ আপনাদের নাচ কিংবা গানে বিশেষ পদের অধিকারী হতে চলেছেন। অনেক সরকারি কোষাগার থেকে কিংবা যে কোনো কম্পিটিশনে ভীষণভাবে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। পারিবারিক অশান্তি মিটে যাবে, দামি কিছু প্রাপ্তি হতে পারে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। পারিবারিক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো ব্যবসায় আজ আপনাদের বুদ্ধিতে ব্যবসায় কিন্তু আমূল পরিবর্তন নিয়ে আসতে পারবেন। যারা ব্যবসা নিয়ে বহুদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন, কোনোভাবেই ব্যবসা সংক্রান্ত যে কোনো লোন শোধ করতে পারছিলেন না, এক্ষেত্রে কিন্তু আজ সুযোগ মিলতে পারে। চেষ্টা করতে পারেন, তাতে করে কিছু অর্থ সাশ্রয় করতে পারবেন। রাজনীতির লোকেদের ক্ষেত্রে খুব বুঝে শুনে কথা বলুন। রাজনৈতিক অর্থাৎ পলিটিক্স করতে গিয়ে আজ বিপক্ষীয় দলের দ্বারা কিন্তু আহত হতে পারেন। নিকট কেউ শত্রুতা করতে পারে। গোপনে আপনার শত্রুরা কিন্তু আপনার ক্ষতি করতে সক্ষম হতে পারে। তাই সব দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন। সন্তান স্থান শুভ রয়েছে, তবে সন্তানদের কিছু সঠিক পরামর্শ, সঠিক গাইড করার প্রয়োজন রয়েছে। বহুদিনের দাম্পত্যের সম্পর্কে আজ কিছু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। অতীতের কোনো ঘটনার কারণে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, অশান্তি বাড়তে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় রাখার চেষ্টা করুন। প্রশাসনিকমূলক কাজকর্মে আজ বিশেষ পদের অধিকারী হবেন। আর্থিক যোগ ভালো থাকবে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত রয়েছেন, বিভিন্ন দায়িত্ব বিভাগের ভারপ্রাপ্ত রয়েছেন, সেক্ষেত্রে অসৎ পথ অবলম্বন করে কোনো কাজকর্ম করলে আজ কিন্তু আপনাদের মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে এবং আপনার থেকে বয়সে যারা ছোট তারাও কিন্তু আপনাকে ধিক্কার জানাতে পারে।
তাই নিজের জায়গা থেকে সৎ থাকার চেষ্টা করুন, তাতে করে আপনাদেরই ভালো হবে। সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, অবলা পশুদের প্রতি আজ ভালোবাসা বাড়বে। গৃহে কোনো অবলা পশু কিংবা পাখিকে পুষবার মতন আগ্রহ বৃদ্ধি পেতে পারে। আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াত বাড়ার সম্ভাবনা রয়েছে। গৃহে যে কোনো শুভ কাজকর্ম হতে পারে। গৃহ নির্মাণের জন্য ভালো জায়গা পরিসর মিলতে পারে। ভালো কোনো মানুষের সান্নিধ্য লাভ হবে। পাওনা টাকা খুব সহজেই আদায় হবে না, আর তার জন্য বহু পরিকল্পনার প্রয়োজন পড়তে পারে। তার পাশাপাশি ইলেকট্রিক জিনিসপত্র খারাপ হওয়ার কারণে খরচাপাতি কিছু বাড়তে পারে। বন্ধুরা, আজ যারা কম্পিউটার কিংবা টেকনিক্যাল লাইনে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আয় উপার্জন বৃদ্ধি পাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 59, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং যদি বলা হয় সাদা, শুভ সময় হচ্ছে সকাল 7:47:57 থেকে সকাল 8:18:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। দুর্গার কৃপায় আজ আপনাদের সমস্ত শত্রুদের পরাস্ত করতে সক্ষম হবেন, সব কাজে অগ্রগতি করতে পারবেন, সমস্ত বাধা বিঘ্ন দূর করে জীবনে উন্নতি করতে সক্ষম হবেন।